আজকে আবার চলে আসলাম আরেকটা বাইক নিয়ে। আর এই বাইকটা হচ্ছে হোন্ডার বাইক। বাইক রিভিউতে যাওয়ার আগে হোন্ডা নিয়ে কিছু কথা বলতেই হচ্ছে। হোন্ডা হচ্ছে গ্লোবালি একটা জায়ান্ট কোম্পানি। এই জায়ান্ট কোম্পানি আমি কেন বলছি, কারণটা হচ্ছে একটা ডেটা প্রেজেন্ট করি আপনাদের সামনে। সেটা হচ্ছে হোন্ডা গ্লোবালি পার ইয়ার, গত বছরের ডেটা যদি টানি, গত বছর হোন্ডা গ্লোবালি 19.4 মিলিয়ন ইউনিট বাইক সেল করছে। আর সেইখানে ইয়ামাহা সেল করছে 4.6 মিলিয়ন ইউনিট, আর সুজুকি সেল করছে মাত্র 2.1 মিলিয়ন ইউনিট। এখন চিন্তা করতে পারতেছেন যে সুজুকি বা ইয়ামাহার সাথে হোন্ডার গ্লোবাল ডিফারেন্সটা কত বড়, মানে প্রায় আকাশ পাতাল পার্থক্য। আর হোন্ডা বাইকগুলো এত রিলায়েবিলিটি বা এত বেশি বিক্রির পেছনে বেশ কিছু কারণ আছে। এক নম্বর কারণ যদি বলি, আপনারা মনে করতে পারবেন হয়তো হোন্ডার একসময় কিন্তু CD80, CD100 এই টাইপের বাইক ছিল। এই সিডি মানে কি জানেন? সিডি মানে হচ্ছে ক্যাশ ডিপোজিট। কনসেপ্টটা এমন ছিল যে ইউ আর বাইং এ হোন্ডা বাইক, দ্যাট মিনস ইউ আর ডিপোজিটিং ক্যাশ ইনটু দ্য ব্যাংক। এরকম একটা ফ্যাক্ট যে হোন্ডা বাইক কেনা মানে খরচ না, এটা আসলে বেনিফিট। আর যে কারণেই হোন্ডা আসলে এরকম জায়গাতে আসছে, মানুষের রিলায়েবিলিটির একটা জায়গাতে আসছে। আর হোন্ডা এই যে গ্লোবাল জায়ান্ট হয়েছে, এই গ্লোবাল জায়ান্ট হওয়ার পেছনে একটা বড় কারণ হচ্ছে লো সিসি সেগমেন্টের বাইকগুলা। লো সিসি সেগমেন্টের বাইকগুলা বেসিক্যালি আমরা প্রয়োজনও কিনি, আমরা সবসময় প্রত্যেকটা বিষয়ে কনসার্ন বেশি থাকি। বাজেটের সাথে আমাদের প্রয়োজনটা কতটুকু মেটাইতে পারতেছে এবং আমাদের খরচ খরচা কতটুকু মিনিমাইজ করতেছে। হোন্ডা লো সিসি সেগমেন্টের বাইকগুলো থেকে যেমন আপনি মাইলেজ পাবেন অনেক ভালো, ঠিক একইভাবে লংজিভিটিও অনেক ভালো। আর যে কারণেই বেসিক্যালি হোন্ডা লো সিসি সেগমেন্টে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে এই মুহূর্তে সব থেকে ভালো অবস্থায় আছে হোন্ডা। আর আজকে যে বাইকটা আপনাদের সামনে নিয়ে আসলাম রিভিউ করতে, সেই বাইকটা হচ্ছে হোন্ডা লিভো। হোন্ডা লিভো বাইকটিতে ইউজ করা হচ্ছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এবং কার্বোরেটর চালিত একটি 110 সিসির এয়ার কোল্ড ইঞ্জিন। বাইকটি প্রডিউস করতে পারে 8.31 বিএসপি পাওয়ার এবং 9.09 নিউটন মিটার অফ টর্ক। বাইকটির ফ্রন্ট এবং রিয়ারে ইউজ করা হয়েছে 80/100 সেকশনের টায়ার আর রিম সাইজ হচ্ছে 18 ইঞ্চি। বাইকটির ব্রেকিং সিস্টেম হচ্ছে সিঙ্গেল ডিস্কের ব্রেকিং। এটার ফ্রন্টে ইউজ করা হচ্ছে 240 মিলিমিটারের ডিস্ক এবং রিয়ারে ইউজ করা হচ্ছে 130 মিলিমিটারের ডিস্ক এবং কম্বাইন্ডলি বাইকটি সিবিএস ব্রেকিং হিসেবে কাজ করবে। সাসপেনশন প্রোফাইলে বাইকটির ফ্রন্টে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক ফর্ক এবং রিয়ারে ইউজ করা হয়েছে 5 স্টেপ অ্যাডজাস্টেবল হাইড্রোলিক সাসপেনশন। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 180 মিলিমিটার। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 8.5 লিটার। সঙ্গে পেয়ে যাবেন রিজার্ভ অপশন এবং বাইকটিতে রয়েছে 4টি গিয়ার। 113 কেজি ওজনের এই বাইকটিতে স্টার্টিং সিস্টেম হিসেবে সেলফ এবং কিক দুইটা অপশনই রাখা হয়েছে, তবে দেয়া হয় নাই কোনো ইঞ্জিন কিল সুইচ। আসন ব্যবস্থা হিসেবে বাইকটিতে ইউজ করা হয়েছে সিঙ্গেল সিট এবং পিলিয়নের জন্য রয়েছে একটি গ্র্যাব রেইল এবং ইউজ করা হয়েছে একটি চেন কভার, যেটা আপনার চেনকে ডাস্ট ফ্রি রাখবে এবং স্টক হিসেবে দিয়ে দেওয়া হয়েছে একটি শাড়ি গার্ড। এবং বাইকটির ফুল ল্যাম্প সেটআপ হচ্ছে হ্যালোজেন সেটআপ আর হেডল্যাম্প হচ্ছে এসি টাইপ। এখন চলেন বাইকটির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং সুইচগুলো একটু এক্সপ্লেন করি। আচ্ছা, এবার মিটার আর সুইচগুলো এক্সপ্লেন করে দিই। এই পাশে সুইচে এখানে পাসিং আছে, সুন্দর জিনিস। এখানে আছে আপার ডিপার, আর এটা হচ্ছে ইন্ডিকেটর সুইচ, আর এটা হচ্ছে হর্ন। আর এখানে আছে হচ্ছে ইগনিশন সুইচ। অ্যাজ ইউজুয়াল ইঞ্জিনকে সুইচ দেওয়া হয় নাই। আচ্ছা, মিটারে কি আছে একটু দেখাই। এখানে হচ্ছে স্পিড উঠবে, স্পিড মিটারটা হচ্ছে অ্যানালগ। এখানে নিউট্রাল সাইন আছে, কোনো গিয়ার ইন্ডিকেটর পাবেন না। এখানে আপার ডিপার সাইন উঠবে, এখানে ইন্ডিকেটর সাইন উঠবে। আর এই পাশে ডিজিটাল যে পোর্শনটুকু আছে এখানে দেখেন টাইম উঠতেছে, এখানে ফুয়েল গজ আছে, এখানে ট্রিপ উঠতেছে, ট্রিপ আছে হচ্ছে একটা, আর টোটাল হচ্ছে কত কিলোমিটার চলছে সেটা উঠবে। ওভারঅলি খারাপ না, ভালোই লাগছে, যেহেতু একটা ট্রিপ অ্যাটলিস্ট দিয়ে দিয়েছে, ট্রিপটা লাগে। তবে আশা করছি এরপরে হয়তো গিয়ার ইন্ডিকেটর চলে আসবে। চলেন তাহলে রিভিউটা শুরু করা যাক। আজকের রিভিউতে আমি কিছু পজিটিভ সাইড বলবো এবং কিছু ডেভেলপমেন্ট সাইড বলবো। ইনফ্যাক্ট আমি নেগেটিভ সাইড বলতে চাচ্ছি না, কারণ এরকম ছোট বাইকগুলোর বাজেটও কম হয়। সেক্ষেত্রে নেগেটিভ সাইড হিসেবে প্রত্যেকটা বিষয় দেখা, এটা আমার কাছে মনে হচ্ছে লজিক্যাল না। যে কারণে আমি ডেভেলপমেন্ট সাইড হিসেবে রাখছি, যদিও এটা ডেভেলপমেন্ট সাইড খুব কম আছে। চলেন তাহলে আগে ডেভেলপমেন্ট সাইডটা দিয়ে শুরু করি। হোন্ডা লিভো এই বাইকটার 1 নম্বর ডেভেলপমেন্ট দিক হচ্ছে এটার প্রাইস। যদিও প্রাইসের ক্ষেত্রে আমি সবসময় একটা কথা বলি যে কোনো প্রাইসই ওভার প্রাইস না যদি আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি থাকে। বাট এটা যেহেতু লো সিসির বাইক, সেক্ষেত্রে আমরা বাজেট কনসার্ন থাকি, যে কারণে আমি প্রাইসটাকে ডেভেলপমেন্ট সাইডে রাখছি। আর প্রাইসটা জানার জন্য আমাদের এখন যেতে হবে এসটি হোন্ডা ওয়ার্ল্ডে, যারা আজকে আপনাদেরকে হেল্প করছে এই বাইকটা রিভিউ করার জন্য। ইনফ্যাক্ট তাদের সৌজন্যে আজকে এই বাইকটা আমি রিভিউ করছি। চলেন তাহলে এসটি হোন্ডা ওয়ার্ল্ডে গিয়ে প্রাইসটা জেনে আসি, তারপরে কথা বলতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মারিয়া বৃষ্টি বলতেছি এসটি হোন্ডা ওয়ার্ল্ড থেকে। আপনাদের জন্য যে বাইকটা নিয়ে আসছে এটা হোন্ডা লিভো। এটা মার্কেট প্রাইস হচ্ছে 1,45,000 এবং আমাদের শোরুমে সকল রকমের হোন্ডা বাইক অ্যাভেলেবেল আছে। সো যারা যারা আমাদের শোরুমে আসতে চান, আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে 178 এম এ বাড়ি রোড, খুলনা সোনারাঙ্গা। এবং আমাদের শোরুমের ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো।
সো প্লিজ আপনারা সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের শোরুমে আসবেন। সো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওকে, প্রাইসটা তো জানলেন। প্রাইস হচ্ছে 1,45,000 টাকা। অনেকের কাছে এই প্রাইসটা খুব বেশি না, যেহেতু বাইক মোটামুটি ভালোই সেল হচ্ছে। ইনফ্যাক্ট গত কালকে বা পরশুদিন আমার সামনে 2টা লিভো সেল হয়ে গেছে। সেল ভালো হচ্ছে মানে 2টা জিনিস ধরতে পারেন যে প্রাইস তাদের কাছে কোনো বিষয় না। তারপরেও আমার কাছে মনে হয়েছে 1,45,000 টাকা থেকে যদি এই প্রাইসটা কমিয়ে 1,30,000-35,000 এই রেঞ্জে হইতো, আমার মনে হয় এই বাইকটা সেল আরো ম্যাসিভ পরিমাণে বাড়তো। হোন্ডা লিভো এই বাইকটার 2 নম্বর ডেভেলপমেন্ট সাইড হচ্ছে টায়ার প্রোফাইল। যদিও টায়ার প্রোফাইলের ডেভেলপমেন্ট না হলেও চলতো, তারপরেও আমাদের এক্সপেকটেশনের তো শেষ নাই। চলেন এটা টায়ার প্রোফাইল নিয়ে কি ডেভেলপমেন্ট চাচ্ছি সেটা রাইড করতে করতে জেনে আসি। টায়ার প্রোফাইলটাকে আমি ডেভেলপমেন্ট সাইডে রাখছি, আমি কিন্তু এটাকে পজিটিভ সাইডে রাখতেও পারতাম, কারণ এটার ব্রেকিং কিন্তু এক্সেলেন্ট। বাট সবসময় আমরা বাইকার, আমরা আসলে একটা কোম্পানির কাছে আসলে বেশি চাই। আর হোন্ডার মতো একটা জায়ান্ট কোম্পানি যদি হয়, যে কোম্পানি পৃথিবীর 1 নম্বর কোম্পানি, যে কোম্পানির কাছে সেলস ভলিউম ইয়ামাহা বা সুজুকি আসলে ধারে কাছেও নাই, সো এরকম একটা কোম্পানি যদি বাইক হয়, আমাদের তো চাওয়া একটু বেশিই থাকবে ভাই। আমার কাছে মনে হয় এই টায়ার প্রোফাইলটা যদি এক সাইজ বড় হয়, 90 সেকশনের হয় বা 180 হলে তো ভাই আর কথাই নাই। বাট এটা অনেক বড় বিষয় সেটা না, ইটস এ সিম্পল ডেভেলপমেন্ট পয়েন্ট। এই বাইকটার 3 নম্বর ডেভেলপমেন্ট পয়েন্ট হচ্ছে এটার হেডল্যাম্প। এটা হচ্ছে এসি টাইপ হ্যালোজেন হেডল্যাম্প। এটাতে আমার খুব একটা আপত্তি নাই, কারণ বাইকগুলোর বাজেট যেহেতু কম, এলইডি দিতে গেলে খরচ আরো বাড়বে, প্যানেল ট্যানেল আলাদা করা, ওইখানে কিন্তু এক্সপেন্সটা বেড়ে যায়। আর হ্যালোজেন বাল্ব কিন্তু আমরা ইজিলি এলইডি তে কনভার্ট করে নিতে পারি, এসি বা ডিসি তে কনভার্ট করার খরচও খুব বেশি না। তারপরও আমার মনে হয় যদি স্টক হিসেবে আমরা এসি থেকে ডিসি টাইপ পেয়ে যাই, আমার কাছে মনে হয় এই প্যারাটা থাকে না। যদিও এটা বড় কোনো বিষয় না, তারপরেও এটাকে আমি সিম্পল একটা ডেভেলপমেন্ট পয়েন্ট হিসেবে রেখে দিলাম। এই বাইকটার 4 নম্বর ডেভেলপমেন্ট পয়েন্ট হচ্ছে ইঞ্জিন কেজ সুইচ। আমাদের সবসময় একটা অবজেকশন থাকে যে হোন্ডা তাদের ম্যাক্সিমাম বাইকগুলোতে ইঞ্জিন কেজ সুইচ দেয় না, এন্ড অ্যাজ ইউজুয়াল লিভো ডাজন্ট হ্যাভ এনি ইঞ্জিন কেজ সুইচ। আই থিঙ্ক হোন্ডা শুড টেক কেয়ার অফ দিস। যেহেতু ছোট বাইক, আমরা আরো বেশি কনভিনিয়েন্স চাই, সো আই থিঙ্ক ইফ দিস বাইক হ্যাজ এ ইঞ্জিন কেজ সুইচ ইট উইল বি মোর ইউজার ফ্রেন্ডলি। আপনারা কি বলেন? ওকে, 4টা ডেভেলপমেন্ট পয়েন্ট বললাম। এখন তাহলে চলেন এই বাইকটার পজিটিভ বা ভালো দিকগুলো জানি। এই বাইকটার 1 নম্বর ভালো দিক হচ্ছে এই বাইকটার রাইডিং এন্ড পিলিয়ন কমফর্ট। চলেন রাইড করতে করতে জানি এটার রাইডিং কমফর্ট কেমন ছিল, তারপরে পিলিয়ন কমফর্ট নিয়ে কথা বলতেছি। ওকে, লেটস টক অ্যাবাউট রাইডিং পজিশন বা রাইডিং কমফর্ট, যেটাই বলেন না কেন। হোন্ডা লিভো এই বাইকটা যদিও লং রাইডের জন্য না, ছোট রাইডের জন্য, বাট আমার কাছে এই বাইকটা রাইড করে মনে হয়েছে এই বাইকটা শুধুমাত্র সিটি রাইডে আপনাকে কমফর্ট দিবে না, আপনি যদি মোটামুটি একটু লং ডিস্টেন্সেও ট্রাভেল করেন, মানে হাতে ঘাড়ে পিঠে কোথাও কোনো ধরনের পেইন ইনশাল্লাহ ফিল করবেন না। রাইডিং কমফর্ট সুপার কমফর্ট। ওকে, রাইডিং কমফর্ট বললাম, এখন পিলিয়ন কমফর্ট বলি। এটাতে সিঙ্গেল সিট ইউজ করা হয়েছে, সিটটা যথেষ্ট স্পেশাস, গ্র্যাব রেইল আছে। আমার মনে হয় পিলিয়নের জন্য একেবারেই কোনো প্যারা নাই, সুপার কমফোর্টেবল। এই বাইকটার 2 নম্বর পজিটিভ দিক হচ্ছে এই বাইকটার পাওয়ার এন্ড টর্ক। ছোট বাইকেও কিন্তু পাওয়ার টর্কের বিষয়টা দেখার দরকার আছে। চলেন এটার পাওয়ার টর্ক ফিডব্যাক কেমন ছিল সেটা রাইড করতে করতে জেনে আসি। ওয়াও, ওকে, লেটস টক অ্যাবাউট পাওয়ার অ্যান্ড টর্ক। এই বাইকটার টোটাল পাওয়ার হচ্ছে 8.31 বিএসপি আর টর্ক হচ্ছে 9.09 নিউটন মিটার। মানে এই বাইকটা কিন্তু টর্ক ফোকাসড বাইক। ইউজুয়ালি ছোট বাইকগুলো পাওয়ার থেকে টর্ক বেশি হয়। আর এই পাওয়ার টর্ক ফিডব্যাকটা প্র্যাকটিক্যালি কেমন পাবেন ভাই, সিম্পলি একটা জিনিস বলি, হোন্ডা বাইকগুলোতে কিন্তু কখনো পাওয়ার টর্ক রিলেটেড কমপ্লেইন আসে না। হোন্ডার প্রত্যেকটা বাইকের পাওয়ার টর্ক মোটামুটি পারফেক্টলি করা। আমার কাছে মনে হয়েছে আমি হোন্ডার যতগুলো বাইক রাইড করছি, আমার কাছে কখনোই মনে হয় নাই যে পাওয়ার টর্কের ঘাটতি আছে। আর হোন্ডা লিভো এই বাইকটা থেকে আমার মনে হয় 100cc সেগমেন্টের একটা বাইক থেকে যতটুকু পাওয়ার টর্ক বেসিক্যালি আপনার দরকার, আমার মনে হয় এই বাইকটা থেকে পারফেক্টলি আপনি ততটুকু পাওয়ার টর্ক ডেলিভারি পাবেন। মানে পাওয়ার টর্ক নিয়ে আপনার ডিস্যাটিসফ্যাকশনের কোনো অপশন আছে বলে আমার মনে হয় না। এই বাইকটার 3 নম্বর পজিটিভ দিক হচ্ছে এই বাইকটার ইঞ্জিন রিফাইনমেন্ট। ইঞ্জিন রিফাইনমেন্ট আমি 1 গিয়ারে চালাচ্ছি, কত স্পিড আপনারা দেখতে পাচ্ছেন না, আই গেস 30-35 এরকম স্পিড আছে। আমি 1 গিয়ারে একটু হাই অ্যাক্সিলারেট করি ভাইব্রেশনটা টেস্ট করার জন্য, না আমি ওই লেভেলের ভাইব্রেশন কিন্তু পাচ্ছি না, একেবারেই স্মুথ। আমি আর একটু চেক করি, সামনে এই রাস্তায় যাই। মিটারটা খোলা, যে কারণে আপনারা দেখতে পাচ্ছেন না যে এটার স্পিড কত। ওকে, ইঞ্জিন রিফাইনমেন্ট নিয়ে যদি ফাইনাল ভার্ডিক্টে আসি, ডেফিনেটলি সুপার রিফাইন্ড। ভাই হোন্ডার একটা বাইক, রিফাইন্ড তো হবারই কথা। আর
আর আমি যতটুকু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে এই বাইকটার রিফাইনমেন্ট বা স্মুথনেস পেয়েছি, আমার কাছে মনে হয় যে একেবারেই কোনো ভাইব্রেশন নাই। মানে ছোট সেগমেন্টের বাইক হিসেবে যথেষ্ট স্মুথ একটা ইঞ্জিন পাবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন একটু হাই স্পিডে যাবেন তখনও আপনি নোটেবল কোনো ভাইব্রেশন পাবেন না। মানে যে কোনো স্পিডে যে কোনো রেঞ্জে আপনি মোটামুটি স্মুথ একটা পারফরমেন্স পাবেন। হোন্ডার বাইকগুলো কিন্তু বরাবর মাইলেজের জন্য ভালো, মানে হোন্ডার ম্যাক্সিমাম বাইকগুলো থেকে ভালো মাইলেজ দেয়। এই বাইকটার 4 নম্বর পজিটিভ দিক হচ্ছে এই বাইকটার মাইলেজ। এই বাইকটার মাইলেজ কেমন ছিল চলেন রাইড করতে করতে জেনে আসি। ওকে, মাইলেজ একটা 100 সিসির বাইক, আবার সেটা হোন্ডার বাইক। হোন্ডার বাইকগুলো সবসময় দুইটা কারণে বিখ্যাত হয়, একটা হচ্ছে লংজিভিটি আর একটা হচ্ছে মাইলেজ। এই হোন্ডা লিভো থেকে আপনি সিটিতে অ্যাভারেজ 50 থেকে 55 মাইলেজ পাবেন, আর হাইওয়েতে আপনি মাইলেজ পাবেন 55 থেকে 65 বা অনেকে 70 পর্যন্ত পাচ্ছে। বাট একটা বিষয় মাথায় রাখতে হবে যে মাইলেজ কিন্তু ভাই রাইডারের উপর ডিপেন্ড করে, তার রাইডিং প্যাটার্নের উপর ডিপেন্ড করে। যে কোনো বাইক যদি আপনি বাজেভাবে চালান বা কুইক এক্সিলারেশন ইউজ করতে চান সবসময়, সেক্ষেত্রে কিন্তু মাইলেজ যে কোনো বাইক থেকেই আপনি খুব একটা ভালো পাবেন না। বাট অন এভারেজ আমি যদি এই লিভোর মাইলেজ নিয়ে কথা বলি, ডেফিনেটলি এক্সেলেন্ট মাইলেজ। মানে যে পারপোজে আমরা ছোট বাইকগুলো কিনি, বাজেট কম থাকে প্লাস খরচ যেন কম হয়, সো ডেফিনেটলি মাইলেজ ভালো, মানে আপনার খরচ কম। এই বাইকটার 5 নম্বর ভালো দিক হচ্ছে এই বাইকটার ব্রেকিং নিয়ে কথা বলি। তার আগে আপনাদেরকে একটু দেখাই যে ব্রেকিংটা কেমন। স্পিড বুঝতে পারলে ভালো হইতো। দেখেন, এক্সেলেন্ট। গতকালকে আমি এইখানে কিন্তু হোন্ডার আরেকটা বাইক টেস্ট করে গেছি, এসপি নন এবিএস একটা বাইক। ওইটার ব্রেকিং টায়ার প্রোফাইল চিকুন হওয়া সত্ত্বেও যথেষ্ট ভালো পেয়েছিলাম। হোন্ডা শাইন টেস্ট করছিলাম, ব্রেকিং মোটামুটি খুব একটা স্কিড আমি পাই নাই। হোন্ডা বাইকগুলো কেন জানি টায়ার প্রোফাইল কম হলেও ব্রেকিং কিন্তু ডিস্যাটিসফাই করে না, মানে ব্রেকিংয়ে কেমনে জানি খুব ভালো করে। হঠাৎ এটার ফ্রন্ট ব্রেকিং হচ্ছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেকিং, আর রিয়ারে হচ্ছে 130 মিলিমিটার ডায়ামিটারের ড্রাম ব্রেকিং। চলেন আর একটু ব্রেক টেস্ট করে তারপরে ব্রেকিং ভার্ডিক্টটা আপনাদের সাথে শেয়ার করছি। ওকে, লেটস চেক দ্য ব্রেকিং এগেইন। ওকে, ব্রেকিং। ওফ, এক্সেলেন্ট। সো ব্রেকিং নিয়ে একটা ভার্ডিক্টে যাইতেই হচ্ছে, ভাই বুঝেই গেছেন। ডেফিনেটলি ছোট বাইক হিসেবে এক্সেলেন্ট ব্রেকিং পাবেন, মানে ব্রেকিং নিয়ে কমপ্লেন দেওয়ার খুব একটা জায়গা থাকবে না। বাট একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ছোট বাইকগুলোর এগুলোর টায়ার প্রোফাইল কম হওয়ার কারণে আপনি কিন্তু বড় বাইকের মতো ইমার্জেন্সি ব্রেকিং করতে পারবেন না, আপনার কিন্তু একটু সতর্ক থাকতে হবে। ইভেন একটা জিনিস চিন্তা করেন, বড় বাইকগুলো যে বাইকগুলোতে 100/80 বা 110 সেগমেন্টের টায়ার থাকে, ওই বাইকগুলোও কিন্তু যদি নন এবিএস হয়, সেক্ষেত্রে কিন্তু ইমার্জেন্সি ব্রেক যদি করেন 60-70-এ হার্ড ব্রেক করেন সামনেরটা, সেক্ষেত্রে সামনের চাকা কিন্তু স্কিড করবে। আর এগুলো তো ভাই ছোট বাইক, সো আপনাকে কিন্তু ব্রেকিংটা একটু সাবধানে করতে হবে। আর সব সময় চেষ্টা করবেন ব্রেক কম্বিনেশনে ধরার, মানে সামনের পেছনের দুইটা কম্বাইনলি ব্রেক করবেন, সেক্ষেত্রে স্কিডটা মোটামুটি বলা যায় অ্যাভয়েড করতে পারবেন। আর ফাইনাল ভার্ডিক্ট, ডেফিনেটলি এক্সেলেন্ট লেভেলের ব্রেকিং পাবেন হোন্ডা লিভো থেকে। এই বাইকটার 6 নম্বর পজিটিভ দিক হচ্ছে এই বাইকটার ওয়েট ডিস্ট্রিবিউশন অ্যান্ড সিটি রাইডে যে কমফোর্ট পাবেন সেটাই। দেখেন কতটা স্টেবল এবং কতটা ওয়েল ব্যালেন্স। আমি হাত ধরবই না, দেখি কতক্ষণ এভাবে রাইড করতে পারি। ওকে, খুবই ব্যালেন্স এবং স্টেবল, মানে ছোট বাইক হিসেবে যথেষ্ট ব্যালেন্সড, কারণ এটা হোন্ডার বাইক। সো ওয়েট ডিস্ট্রিবিউশন নিয়ে যদি কথা বলি, ইকুয়ালি এবং পারফেক্টলি ডিস্ট্রিবিউটেড ওয়েট আমার কাছে মনে হয়েছে। মানে বাইকটা ভালো ওয়েট ডিস্ট্রিবিউশনের জন্য রাইডারকে এক্সট্রা একটা কনফিডেন্স দিবে। আরেকটা ব্যাপার হচ্ছে, বাইকটা যেহেতু ওয়েট কম, বাইকটার আকৃতিও মোটামুটি ছোট, সিটি রাইডে আপনি মোটামুটি জ্যাম কেটে ইচ্ছা মতো নিজের মতো করে বাইকটা নিয়ে খেলতে পারবেন। মানে জ্যামের ভেতরে অল্প জায়গা পাইলেই খুব সহজে আপনি জ্যাম কেটে চলতে পারবেন, মানে সিটি রাইডে সেই লেভেলের একটা কমফোর্ট পাবেন এই বাইকটা থেকে। সো এই হচ্ছে এই বাইকের ওয়েট ডিস্ট্রিবিউশনের ফ্যাক্ট। এই বাইকটার 7 নম্বর পজিটিভ দিক হচ্ছে এটার টার্নিং রেডিয়াস এন্ড সিট হাইট। চলেন এটা সিট হাইট টার্নিং রেডিয়াস প্র্যাকটিক্যালি কেমন ছিল সেটা রাইড করতে করতে জানি। ওকে, সিট হাইটটা নিয়ে একটু প্র্যাকটিক্যালি বলি। সিট হাইট আমি যদিও ওদের ব্রোশিয়ারে বা নেটে কোথাও পাই নাই যে এক্স্যাক্টলি সিট হাইট কত, আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিই। আমি হচ্ছে 5 ফিট 6, দেখেন আমি মোটামুটি কমফোর্টেবলি 2 পা পাচ্ছি। আবার মনে হয় 5 ফিট 4 বা 4-এর বেশি যারা আছেন খুবই ইজিলি এই বাইকটা চালাইতে পারবেন। 5 ফিট 3 হলেও হয়তো সম্ভব, বাট একটু ডিফিকাল্ট হতে পারে। বাট রাইডার যদি এক্সপার্ট হয় বা এক্সপিরিয়েন্সড হয়, সেক্ষেত্রে 5 ফিট 3 হলেও এই বাইকটা চালানো সম্ভব। এই হচ্ছে এটা সিট হাইট। এখন এটা টার্নিং রেডিয়াসটা একটু দেখায়, যেহেতু ছোট বাইকগুলো আমরা সবসময় চাই যে অল্প জায়গাতে যেন আমরা মোড় ঘুরতে পারি, এটা একটু চেক করি। দেখেন খুবই অল্প জায়গাতে মোড় ঘুরে গেলাম, মানে টার্নিং রেডিয়াস যথেষ্ট ভালো। আর ওয়েট ডিস্ট্রিবিউশন ভালোর জন্য আমার কিন্তু পাও নামানো লাগে নাই। আমি এই বাইকটা সচরাচর চালাই না, তারপরেও কিন্তু আমার পা নামানো লাগতেছে না। সো বুঝতে পারছেন,
টার্নিং রেডিয়াসটা আর একটু চেক করি, আর একটু দেখি। এই মোড়টা আমি ঘুরি খুবই অল্প জায়গাতে, দেখেন খুবই অল্প জায়গাতে ঘুরে গেলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো টার্নিং রেডিয়াস যথেষ্ট ভালো পাবেন, সিট হাইট তো ভালোই। আর টার্নিং রেডিয়াস আর সিট হাইটটাকে আমি আলাদাভাবে পজিটিভ পয়েন্টে রাখছি, কারণ হচ্ছে ছোটো বাইকগুলো যারা কেনে তাদের কিন্তু প্রত্যেকটা জায়গায় কনসার্ন থাকে, যে কারণে আমি এই পয়েন্টগুলো আলাদাভাবে পজিটিভলি রাখছি। এই বাইকটার 8 নম্বর পজিটিভ দিক হচ্ছে এই বাইকটার বিল্ড কোয়ালিটি। যেহেতু হোন্ডার বাইক, আমাদের সবারই একটা ধারণা থাকবে বা এক্সপেকটেশন থাকবে বিল্ড কোয়ালিটি ডেফিনেটলি ভালো হবে, ডিউরেবল হবে। আর এই বাইকটার বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে আমি একটা নন ইউজার, সো আমাকে কিন্তু ইউজারদের সহযোগিতা নিতে হবে। গত 4-5 দিন ধরে এই বাইকটার বেশ কয়েকজন ইউজারের সাথে আমি কথা বলছি যে এটার বিল্ড কোয়ালিটি কেমন, পার্টসপাতি নষ্ট হয় কেমন। প্রত্যেকে একটা জায়গাতে কমন, প্রত্যেকে সেম ফিডব্যাক দিয়েছে যে এটার বিল্ড কোয়ালিটি ভালো, পার্টসপাতি খুব একটা নষ্ট হয় না, তাদের খরচা নিয়ে খুব একটা প্যারা নাই। এই বাইকটার 9 নম্বর পজিটিভ পয়েন্ট হচ্ছে এই বাইকটার সাসপেনশন সিস্টেম। যদিও রিয়ার সাসপেনশন অনেক সময় হার্ড মনে হয়, তারপরেও ওভারঅল ফিডব্যাকটাকে আমি পজিটিভ সাইডে রাখছি। আর কেন রাখছি সেটা চলেন অফ রোডে রাইড করতে করতে জেনে আসি। ওকে, ভাঙাচোরা রাস্তা নিয়ে মোটামুটি একটা কথা বলার ভালো সময় আসছে। সাসপেনশন নিয়ে চলেন আরেকটু চেক করি, তারপরে কথা বলি। যথেষ্ট ভাঙাচোরা রোড, খুলনাতে এর থেকে ভালো ভাঙাচোরা রোড মনে হয় না পাওয়া সম্ভব। এখন তো ভাই গ্রামঘাটে ওরকম ভাঙাচোরা রাস্তা পাওয়া যায় না, এমন লেভেলের ভাঙাচোরা। এই রাস্তায় অনেকে ভয়েই ঢোকে না, স্পেশালি বাইকাররা এই রাস্তায় ভয়ে ঢোকে না। একটু দাঁড়িয়ে চালাই, তাহলে সাসপেনশনের ফুল প্রেশারটা দিয়ে বুঝতে পারবো যে কেমন কি অবস্থা। ওকে, ভালোই তো, একেবারে মনে হচ্ছে খুবই স্টেবল আছে, কোনো ধরনের বাম্প নাই, ব্যালেন্সও ঠিক আছে। ওকে, যথেষ্ট ভাঙা যথেষ্ট ভাঙা যথেষ্ট ভাঙা যথেষ্ট। ওকে ওকে, সামনে পেছনে দুইটাই ঠিক আছে। ওকে, এবার একটু বসে ফিলটা নিই, রিয়ার সাসপেনশনটা কেমন। সুন্দর, এক্সট্রিম ভাঙা, বাট আমি অনেক প্যারা পাইলাম সেটা কিন্তু মোটেও না। ওকে, গ্রেট গ্রেট। আরেকটু দাঁড়াই। ওকে ওকে ওকে, আমার মনে হয় সাসপেনশন নিয়ে একটা ভালো ভার্ডিক্ট আনা যেতেই পারে। এটার ফ্রন্টে টেলিস্কোপিক সাসপেনশন এবং রিয়ারে হচ্ছে ডুয়াল শক সাসপেনশন, এবং চমৎকার পারফরমেন্স, চমৎকার। ট্রাস্ট মি গাইজ, অফ রোড ভাঙাচোরা রাস্তায় কোনো সিচুয়েশনেই আপনি প্যারা পাবেন না, সুপার সাসপেনশন ফিডব্যাক পাবেন লিভো থেকে। এই বাইকটার 9 নম্বর বা সবশেষ যে পজিটিভ পয়েন্ট নিয়ে কথা বলবো, দ্যাট ইজ দ্য রিসেল ভ্যালু। হোন্ডা বাইক যেহেতু জাপানিজ ব্র্যান্ডের বাইক, ডেফিনেটলি আপনি রিসেল ভ্যালু ভালো পাবেন। আর রিসেল ভ্যালু একটা কনসার্ন কারণ হচ্ছে আমরা যেহেতু বাজেট কম থাকে, যে কারণে একটা ছোট্ট কম বাজেটের বাইক কিনি, এরপরে আমাদের পকেটে মোটামুটি যখন বেশি টাকা পয়সা থাকে বা আমরা আরো যখন ফাইন্যান্সিয়ালি সচ্ছল হয়ে যায়, তখন আরো একটু বড় বাইক কিনতে চাই। সাপোজ এটা সেল করে কেউ হর্নেট 2 নিবে, ডেফিনেটলি পুরোনো বাইকটা সেল করার সময় যদি একটু ভালো রিসেল ভ্যালু পাওয়া যায়, সেটা একটা বেনিফিট দেয়। এবং যেহেতু হোন্ডা জাপানিজ ব্র্যান্ডের বাইক, ডিউরেবিলিটি ভালো প্লাস মাইলেজ ভালো, সবকিছু মিলিয়ে এটা যখন আপনি সেল করতে যাবেন, এটা থেকে ডেফিনেটলি আমার কাছে মনে হয়েছে আপনি মোটামুটি ভালোই একটা রিসেল ভ্যালু পাবেন। ওকে, আমি ম্যাক্সিমাম ওয়েতে চেষ্টা করলাম এই বাইকটার পজিটিভ এবং ডেভেলপমেন্ট পয়েন্টগুলোকে আপনাদের সামনে তুলে ধরা। যদিও আরো কিছু ডেভেলপমেন্ট পয়েন্ট বলা যেত, যেমন ধরেন এটার হেডল্যাম্পে চেঞ্জ আসতে পারে এসি থেকে ডিসি, এটা তো বলছি, প্লাস এটাতে একটা ইউএসবি পোর্ট যোগ হতে পারে, প্লাস আর একটা ফিচার আসতে পারে, সেটা হচ্ছে সাইড স্ট্যান্ড কাট অফ ফিচার। মিটারে কিছু চেঞ্জ আসতে পারে, যেমন গিয়ার ইন্ডিকেটর আসতে পারে। এই জিনিসগুলো ডেভেলপমেন্ট তো আসলে বারটা নাড়বে, সো চাইলে আসলে হোন্ডার কাছে চাওয়ার শেষ নাই, এরকম একটা ব্যাপার। বাট ওভারঅলি দেখলেনই তো, এটা ডেভেলপমেন্ট সাইড খুব কমই পেয়েছি, ম্যাক্সিমাম সাইড হচ্ছে পজিটিভ। সো এই ছিল আজকের রিভিউ। নাও ইফ ইউ আস্ক মি, আশিক ভাই, শুড উই বাই দিস বাইক? ডেফিনেটলি ইটস ভেরি ডিফিকাল্ট টু আনসার ইউ ডাইরেক্টলি, কারণ হচ্ছে আপনার চয়েস, আপনার বাজেট সবকিছুর সাথে তো আমার ম্যাচ করবে না। বাট আমি অ্যাটলিস্ট একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে ছোট বাইক আমরা কেন কিনি, কারণ আমাদের বাজেট কম থাকে, যে কারণে কিনি খরচা যেন কম হয়। এই বাইকটা যেহেতু মাইলেজ ভালো, বিল্ড কোয়ালিটি ভালো, মেইনটেনেন্স কস্ট কম, সো ওভারঅলি এই ফ্যাক্ট গুলো চিন্তা করে আমার কাছে মনে হয়েছে ইয়েস, দিস হোন্ডা লিভো ক্যান ডেফিনেটলি বি এ গুড চয়েস ফর ইউ। বাট তারপরেও চয়েস ইজ ইয়োর্স।